নমস্কার বন্ধুরা। দ্য জব ইনফো চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত। তো ৯,১৭৫ পদে তোমাদের কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে। তোমাদের এই মাসের এটি সবথেকে বড় নিউজ এবং 10 পাস মিনিমাম 10 পাস যদি তোমরা করে থাকো তাহলে তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এবং তোমাদের ১৯ ১৯/৫/২০২৬ মা আ ২৬ তারিখে এটা হচ্ছে লাস্ট ডেট তোমাদের ফর্ম ফিল আপের, হ্যাঁ? ঠিক আছে? এবং ছেলে-মেয়ে মানে মেল, ফিমেল উভয়ই তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তো চলো দেখে নিই আমরা অফিসিয়াল নোটিশে কি বলা আছে। ঠিক আছে? চলো। তো অফিসিয়াল নোটিশে আমরা চলে এসেছি। দেখে নাও এই ফর্মটি তোমার ফর্ম ফিল আপ চালু হবে এই ২০ ২০/৪/২০২৬ থেকে ১৯/৫/২০২৬ পর্যন্ত চলবে যেটা বললাম। তারপর দেখে নিই অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি কি লাগবে? তোমাদের ৳১০০ করে অ্যাপ্লিকেশন ফি লাগবে পোস্ট এপ্লাই মেল ক্যান্ডিডেট জেনারেল। তোমার জেনারেল ইডব্লিউএস ওবিসি অনলি এদের ৳১০০ করে ফর্ম ফিল আপ লাগবে। এবং যারা এসসি, এসটি এবং ফিমেল অল ক্যাটেগরি এদের এক্স সার্ভিসম্যান এদের কোনো টাকা লাগবে না। এদের সম্পূর্ণ ফি আরকি ফি একদম ফ্রি। ঠিক আছে? তো চলো নেক্সট আর কি দেওয়া আছে তথ্য দেখে নিই। তো এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে তোমার হচ্ছে হোম মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার্স থেকে। ঠিক আছে? এটি তোমার রিক্রুটমেন্ট এই যে রিক্রুটমেন্ট পোস্ট কনস্টেবল পোস্টে হবে। পদে হবে আরকি টেকনিক্যাল ট্রেডসম্যান অ্যান্ড পয়নার মেল এবং ফিমেল উভয়ই তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। এটা হচ্ছে সিআরপিএফ এর, ঠিক আছে? তো এই যে তারিখ ২০/৪/২০২৬ থেকে চালু হবে ১৯/৫/২০২৬ পর্যন্ত। তো নেক্সট দেখে নিই আর কি তথ্য আছে। যে পে স্কেল পে লেভেল ৩ হিসাবে দিবে তোমাদের ২১,৭০০ থেকে ৬৯,১০০ পর্যন্ত দেওয়া হবে পে স্কেল তোমাদের। এবং ভ্যাকেন্সি দেখে নাও তোমাদের কনস্টেবল পদের এই যে ভ্যাকেন্সি ৯,১৭৫ পদে তোমাদের ভ্যাকেন্সি হবে। ঠিক আছে? নেক্সট তো ফর্ম ফিল আপের জন্য অবশ্যই তোমাদেরকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, না হলে হবে না। হ্যাঁ? এবং এইজ লিমিট তোমাদের দেখে নাও কনস্টেবল ড্রাইভারের জন্য ২১ থেকে ২৭ বছর। তোমার হচ্ছে ১/১/২০২৬ ধরে ক্যান্ডিডেট শুড নট বি হ্যাভেন বর্ন আর্লিয়ার মানে এত এর আগে যদি জন্ম নাও তাহলে হবে না এবং এত এর পরে নিলে হবে না। ঠিক আছে? ১৯৯৯ এর আগে এবং ২০০৫ এর পরে নিলে হবে না। এই হচ্ছে আর ফর কনস্টেবল হচ্ছে মোটর মেকানিক, ভেহিকল কভার, কার্পেন্টার, টেলর, ব্রাস ব্যান্ড, পাইপ ব্যান্ড, গার্ডেনার, বাগলার, পেইন্টার, কুক, সাফাই কর্মচারী, মেসন, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান এই পদে আরকি তোমাদের নিয়োগ হবে। ঠিক আছে? এবং দেখে নাও কার মানে কি ছুট আছে আরকি। বয়সের যে ছাড় তো দেখে নিই আমরা। তোমার এসসি, এসটি ক্যাটেগরি ৫ বছরের ছাড় এটা সরকারি নিয়ম অনুযায়ী এবং ওবিসিও ৩ বছরের, এক্স সার্ভিসম্যানের ৩ বছর। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের ছাড়। এবং নেক্সট আর কি আছে দেখে নিই তথ্য। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের দেখে নাও। ড্রাইভারের জন্য তোমার এডুকেশন মিনিমাম তোমাদের এই ম্যাট্রিকুলেশন লাগবে আরকি মানে 10 পাস। ঠিক আছে? রেকগনাইজড বোর্ড থেকে তোমাদের আরকি স্টেট গভর্নমেন্টের। এবং যেহেতু তোমার এটা ড্রাইভার সেহেতু তোমার টেকনিক্যাল কোয়ালিফিকেশন লাগবে তোমাদের should possess heavy transport vehicle driving license and should pass and driving test at time of the requirement। ঠিক আছে? তোমাদের রিক্রুটমেন্টের টাইমে তোমার ড্রাইভিং লাইসেন্স এবং ওখানে তোমাদের আ ড্রাইভিং টেস্ট নিবে আরকি। ঠিক আছে? মোটর মেকানিক এখানেও যেহেতু এটাও তোমার 10 পাস এবং 12 পাস দুটোই হিসেবে রেকগনাইজড বোর্ড থেকে তোমাদের লাগবে সার্টিফিকেট। এবং টেকনিক্যালি এটাও তোমাদের ২ বছরের। ২ বছর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইটিআই সার্টিফিকেট লাগবে। এই যে মোটর ভেহিকল রেকগনাইজ। ঠিক আছে? মানে আইটিআই ২ বছরের কোর্সের সার্টিফিকেট লাগবে তোমার মেকানিকের আরকি তোমরা যদি ফর্মটি ফিল আপ করো। ফর অল আদার্স ট্রেডসম্যান এটার জন্য মিনিমাম তোমাদের ম্যাট্রিকুলেশন লাগবে। সেম টেকনিক্যাল কোয়ালিফিকেশন মাস্ট বি প্রফিশিয়েন্ট অ্যান্ড ওয়ার্ক ইন দ্য রেসপেক্টিভ ট্রেডসম্যান। যেহেতু ট্রেডসম্যান তোমাদের যেমন প্লাম্বার, হ্যান-ত্যান এগুলো আছে। এগুলোতে তোমাদের যেহেতু তোমাদের এ অভিজ্ঞতা লাগবে সেইজন্য তোমাদের অভিজ্ঞ হওয়া দরকার। পয়েন্টার এবং ওয়েন্স মেশন ইলেকট্রিশিয়ান। এই যেমন এডুকেশন এটাও মাধ্যমিক পাস আরকি। এবং টেকনিক্যাল 1 ইয়ার যেহেতু এটা ইলেকট্রিশিয়ান সেহেতু আরকি 1 ইয়ার এক্সপেরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেড লাইক মেশন অর ইলেকট্রিশিয়ান। ঠিক আছে?
নেক্সট দেখি কি আছে। এটা বলা যায় যে তোমরা যদি 10th পাস হয়ে থাকো তাহলে তোমরা এই ফর্মগুলো ফিল আপ করতে পারবে আর কি, ঠিক আছে। নেক্সট দেখি কি আছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেন পেট তোমাদের পোস্ট হচ্ছে তোমার টেকনিক্যাল ট্রেডসম্যান, ঠিক আছে। সিটি ড্রাইভার, সিটি মোটর, মেকানিক ভেহিকল, সিটি গ্রাইন্ডার, সিটি ব্রাশ ব্যান্ড, সিটি পাইপ ব্যান্ড, সিটি কবলার, সিটি কার্পেন্টার, সিটি টেলার, সিটি বাগলার। এগুলোর জন্য তোমাদের মেল ক্যান্ডিডেটের আর কি তোমার 5 কিমি দৌড় 24 মিনিটে করতে হবে, এবং ফিমেলের 1600 মিটার দৌড় তোমার 8.5 মিনিটে করতে হবে। এবং তোমরা সিটি কুক আর সিটি ওয়াটার ক্যারিয়ার, সিটি বারবার, সিটি এয়ার ড্রেসার, সিটি ওয়াশারম্যান, সিটি ওয়াশারম্যান ওম্যান, সাফাই কর্মচারী, তোমাদের 1600 মিটার দৌড় 10 মিনিটে কমপ্লিট করতে হবে। ছেলেদের ক্ষেত্রে এটা, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 1600 মিটার 12 মিনিটে, ঠিক আছে। আর ফর পয়নার ওয়েস এটা হচ্ছে সিটি মেশন আর ইলেকট্রিশিয়ানের জন্য 1600 মিটার দৌড় 9 মিনিটে করতে হবে, আর মহিলাদের জন্য নেই এটা, ঠিক আছে। চলো নেক্সট দেখি কি আছে। হুম, এই যে হাইট, হাইট দেখে নি। মেল ক্যামেরা 170 mm সেমি, আর মহিলাদের ক্ষেত্রে 157 সেমি, ঠিক আছে। এবং রিল্যাক্সেশন আছে কোনো কোনো ক্ষেত্রে তোমার দেখানো। শিডিউল ট্রাইবদের আছে তোমাদের 162 সেমি লাগবে, 65 লাগবে, এবং ফিমেলদের লাগবে 150। শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট অফ নর্থ ইস্ট, যারা নর্থ ইস্ট ইস্টের দিকে থাকো তাদের আর কি 157 থেকে ছেলে, আর 147 তোমার হচ্ছে মেয়েদের, ফিমেল ক্যান্ডিডেটের। শিডিউল ট্রাইব অফ দ্য লেফট উইং এক্সট্রিম এফেক্ট ডিস্ট্রিক্ট আছে। লেফট উইং যেখানে এক্সট্রিমিস্ট এফেক্ট আছে সেখানে তোমাদের 160 সেন্টিমিটার লাগবে, এবং 147 সেন্টিমিটার তোমাদের ফিমেলদের লাগবে, ঠিক আছে। ক্যান ইউ ফলিং দ্য ক্যাটাগরিজ গারোয়ালি, কুমিজ, ডোগরাস, মারাঠাস অ্যান্ড ক্যান্ডিডেটস বিলং টু দ্য স্টেট ইউটি, আসাম, হিমাচল প্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর, লাদাখ। এদের ছাড় আছে এখানে 165 সেন্টিমিটার হলেই হবে, এবং 155 হচ্ছে ফিমেলদের। ক্যান্ডিডেটস হেলিং ফ্রম দ্য নর্থ ইস্ট স্টেট যেমন হচ্ছে অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়া, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, এদের 162 সেন্টিমিটার লাগবে, এবং মেলদের আর ফিমেলদের 152 লাগবে। ক্যান্ডিডেট হেলিং ফ্রম দ্য গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন comprising of the three sub-division of Darjeeling district, namely Darjeeling, Kalimpong. ওয়েস্টবেঙ্গলের কি ওর মধ্যে কিছু যেমন ছাড় আছে, যেমন দেখে নাও দার্জিলিং, কালিম্পং, পুরসং অ্যান্ড ইনক্লুড অফ ফলোয়িং মোজাস, যেমন সাব ডিভিশন আছে এইগুলো। আবার এখানে মোটামুটি দেখে নাও তোমরা, এখানে মোটামুটি 18টি আছে আর কি সাব ডিভিশন এলাকা, তোমরা দেখে নিবা। এত এত করে বললে অনেক আর কি টাইম লেগে যাবে, ঠিক আছে। চেস্ট ফুলাতে হবে তোমাদের, তোমাদের না ফুলিয়ে 80 সেমি লাগবে, এবং ফুলিয়ে তোমাদের 5 সেমি ফুলাতে হবে মিনিমাম, ঠিক আছে। এখানেও রিল্যাক্সেশন আছে কারো কারো ক্ষেত্রে, যেমন শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে 76 থেকে 5 সেমি ফুলাতে হবে খালি, মানে ফুলাতে হবে 5 সেমি সবাইকে। এটা ক্যান্ডিডেট গড়ওয়ালি, কুমিজ, ডোগরাস, মারাঠাস ক্যান্ডিডেট বিলং টু দ্য ইউটি স্টেট, আসাম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, এদের 78 লাগবে, 5 সেমি ফুলাতে হবে। নর্থ ইস্টে যেমন স্টেটগুলো আছে অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন comprising of the three subdivision Darjeeling ডিস্ট্রিক্টের আছে, নেমলি দার্জিলিং, কালিম্পং অ্যান্ড পুরসং, at the include the following মোজা সাবডিভিশন ডিস্ট্রিক্ট। এই যে 18টা আছে, 18টা এদের লাগবে তোমাদের 77 সেমি না ফুলিয়ে, আর 5 সেমি ফুলাতে হবে, মানে 82 সেন্টিমিটার হলেই হয়ে যাবে। নেক্সট দেখি কি আছে। নেক্সট তোমার সিবিটি টেস্ট তোমাদের 100% 100 মার্কেট থাকবে, দেখে নাও। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড দ্য রিজনিং তোমাদের থাকবে 25টা কোয়েশ্চেন, 25 মার্কের। আর তোমাদের জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস এটা থাকবে 25টা কোয়েশ্চেন, 25 মার্কের। এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে তোমাদের 25টা কোয়েশ্চেন, 25 নম্বরের। ইংলিশ নাহলে হিন্দি যে কোনো একটা তোমরা চুজ করবে, এটার মধ্যে তোমার 25টা কোয়েশ্চেন থাকবে, 25 মার্কের, মানে টোটাল হচ্ছে 2 ঘন্টার এক্সাম, ঠিক আছে। All questions will be of the object multiple choice type. The CBT will be conduct in English and Hindi. তোমরা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ বেছে নিয়ে তোমরা এই পরীক্ষাগুলো দিতে পারবে।
এবং এর নেগেটিভ মার্কিং আছে তোমাদের ৪ টাতে ১ টা মানে তোমরা যদি ৪ টা ভুল করো তাহলে এই মার্কটা কাটবে। 0.25 নেগেটিভ মার্কিং আছে। ঠিক আছে? তোমাদের সিলেবাস দেখে নাও। এই যে তোমাদের সিলেবাস আরকি the syllabus for the examination will be as follow তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে, ইংলিশ অ্যান্ড হিন্দি। হ্যাঁ? নেক্সট দেখে নাও তোমরা যে তোমাদের আরকি পরীক্ষা এক্সাম সেন্টারে যাবে তোমাদের কি নিয়ে যেতে হয়? যে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। ম্যান্ডেটরি টু ক্যারি এট লিস্ট 2 পাসপোর্ট সাইজ ফটো, রিসেন্ট কালার ফটোগ্রাফ। ঠিক আছে? আমাদের রিসেন্ট আরকি কালার ফটো ছবি লাগবে তোমাদের নিয়ে যেতে হবে। one of the following original valid ID, photo ID from having dates যেগুলোতে তোমার ডেট অফ বার্থ থাকবে, দেওয়া থাকবে এগুলোর মধ্যে একটা যেকোনো নিয়ে যেতে হবে। আধারে যদি তোমার ডেট অফ বার্থ দেওয়া থাকে তাহলে আধার নিয়ে গেলা, ভোটার আইডি নাহলে নিয়ে গেলা, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, তোমার গভর্নমেন্ট আইডি কার্ড, এনি আদার আউটবিয়ারিং মানে এগুলোর মধ্যে যেকোনো একটা তোমরা যদি তোমাদের এজ প্রুফ দেখাই তাহলে তোমরা এগুলোর মধ্যে যেকোনো একটা নিয়ে গেলেই হবে। ঠিক আছে? এই যে নেক্সট দেখে নাও তোমাদের ক্যান্ডিডেট স্কোরিং মার্ক অ্যাবভ কাট অফ মেনশন বিলো ইন কম্পিউটার বেসড টেস্ট মানে তোমরা কম্পিউটার বেসড টেস্টে যদি কনসিডার এলিজিবল ফর দ্য শর্ট লিস্টিং টু দ্য নেক্সট। ঠিক আছে? তোমরা যদি এই টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান 30% জেনারেল পাস এবং ইডব্লিউএস এর 25% আর অল আদার ক্যাটাগরি 20% পাস করাবে এবং তোমার পয়নারে তোমার 35% এসসি এসটির জন্য 33% তুমি পাস করো তারপর নেক্সট ট্রেড স্কিল টেস্ট করবে তারপর ডিবি এবং ডিএমপি এবং আরএমই টেস্টে তোমরা নেক্সট যাবে। ঠিক আছে? তো দেখে নাও যে প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা ভ্যাকেন্সি আর কি ছাড়া আছে। তোমাদের দেখে নাও এই যে আমি শুধু কয়েকটা রাজ্যই বলবো যেমন ওই যে দিল্লির জন্য ছাড়া আছে মোটামুটি 114টা, হরিয়ানার জন্য আছে 119 সেরকমই আর কি তোমরা আমাদের রাজ্যটা দেখে নাও ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি 748টা আর কি পদ আছে খালি। হ্যাঁ? তো তোমরা আমি তো এটা শর্ট লিস্টিং আর কি করে দিলাম। তোমরা যদি এই নোটিশটা পুরোপুরি পেতে চাও তাহলে এই তোমার ওয়েবসাইটে গিয়ে তোমরা নোটিশটা ডাউনলোড করে ভালো করে আরো দেখতে পারবা। ঠিক আছে? এবং তোমাদের এই 20/4/2026 থেকে তোমাদের আরকি অ্যাডমিশন চালু হয়ে যাবে। তো তারপরে তোমরা এপ্লাই করতে পারবা। এই ছিল আজকের ভিডিওটি। তোমাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে তাহলে উম তোমরা বন্ধুদের সাথে শেয়ার এবং আমাকে সাপোর্ট দেওয়ার জন্য তোমরা ভিডিওটিকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবা। ঠিক আছে? আজকের মতো এই ছিল ভিডিওটি এবং পরের ভিডিওতে তোমাদের দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।